সো এর কোয়েশনটো যোৱাবাৰ আহিছে দে এর কোয়েশনটো যোৱাবাৰ আহিছে ইয়াত কি বুলি কৈছে দুটা সংখ্যাৰ লসাগু আৰু গসাগু और 24 और 4 है ठीक है 24 और 4 लसागु और गसागु दिया আছে ठीक है लसागु और गसागु दिया আছে যদি সংখ্যা দুটাৰ যদি এটা সংখ্যা 12 হয় তেন্তে বেলেগটো সংখ্যা কি হ'ব ঠিক আছে কোয়েশনটো বুজি পালা মানে কি কৈছে সংখ্যা দুটা সংখ্যাৰ কিবা এটা দুটা সংখ্যা আছে তার লসাগু এটো হয় আর গসাগুটো এটো হয় কিন্তু হে দুটা সংখ্যাৰ এটা সংখ্যাটো দিয়া আছে বেলেগ সংখ্যাটো কি হ'ব হেতু উলিয়াব লাগে ঠিক আছে সিম্পল একেবারে জি ইয়ার কারণে এটা ফর্মুলা মনত রাখিব লাগে এটো কোয়েশনটো মানে ক্লাস 10 ৰ হয় আৰু প্রায় আহি থাকে এটো কোয়েশন এটো কারণে এটা ফর্মুলা জানিব লাগে কি হয় লসাগু ফর্মুলাটো লিখা লসাগু পূরণ আৰু গসাগু লসাগু হা লসাগু পূরণ গসাগু লসাগু আৰু যদি মই গসাগু পূরণ কৰো লসাগু পূরণ গসাগু মানে লসাগু আৰু গসাগু যদি পূরণ কৰো হেৰু ইকুয়াল হয় কাৰ লগত গম পাইছা না হে সংখ্যা দুটাৰ লগত সংখ্যা দুটাৰ পূরণ ফলৰ লগত সাপোজ সংখ্যা দুটা মই ধৰি লৈছো a আৰু b হয় ধৰি লৈছো সাপোজ সংখ্যাটো a হয় আৰু এটা b হয় ঠিক আছে a আৰু b হয় সাপোজ ধৰি ল তেতিয়া কি হয় হে সংখ্যা দুটাৰ পূরণ ফলটো সদায় ইকুয়াল হয় এই সংখ্যা দুটাৰ লসাগু আৰু গসাগুৰ লগত পূরণ ফলৰ লগত ঠিক আছে মানে সংখ্যা দুটাৰ লসাগু আৰু গসাগুৰ পূরণ ফলটো সদায় সংখ্যা দুটাৰ পূরণ ফলৰ লগত ইকুয়াল হয় এর ফর্মুলা ঠিক আছে এটা শুনা ইয়াত লসাগু কিমান দিয়া আছে লসাগু কিমান দিয়া আছে লসাগুটো কিমান দিয়া আছে প্ৰথমটো লসাগু লিখিছে মানে এটো লসাগুৰ মান হয় 24 দিয়া আছে লসাগুৰ তলে তলে 24 দিয়া পূরণ গসাগু গসাগুটো বহাই দিয়া গসাগু কিমান দিয়া সেকেন্ডত লিখা আছে মানে কিমান দিয়া আছে 4 ইকুয়াল টু এর সংখ্যা দুটা হয় আচ্ছা এটা সংখ্যা কিন্তু আমাক দিয়া আছে বেলেগটো সংখ্যা লাগে সাপোজ হইলে a আৰু b মানে বেলেগ এটা সংখ্যা এর 12 হয় ধৰি ল 12 হয় তেতিয়া আমি কার মান উলিয়াব লাগিব a এর মান উলিয়াব লাগিব বুজি পাইছা না a কি হ'ব এটা সোয়া এই দুটা পূরণ করা কিমান হ'ব দুটা পূরণ কৰিলে কি হ'ব সাপোজ ধৰি ল তোমাক যদি পূরণ হৰণত সাপোজ অসুবিধা হয় তেন্তে এক কাম কৰিলে হৈ যাব এটো কিমান হ'ব 48 হৈ যাব না সাপোজ ধৰি ল মই ইয়াক এনেকে ৰাখিছো 24 আৰু ইয়াক এনেকে ৰাখিছো মই এই 12 এই যোনটো 12 আছে ইনটু যোনটো হৈ আছে ইয়াক যদি মই ইফাল লৈ আনলে কি হ'ব ইনটু থাকিলে কি হ'ব এটো সাইডে মই অলৰেডি কৈছো যে কোনোবা সংখ্যা এটাক লেফট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইডে আনিলে কি হয় সিনটো চেঞ্জ হয় পূরণটো হরণ হয় হরণটো পূরণ হয় যোগটো বিয়োগ হয় বিয়োগটো যোগ হয় এতে এই পূরণটো এটো সাইডে আনিলে কি হ'ব হরণ মানে ডিভাইড এটো ভগ্নাংশৰ চিনটো হরণ বুলি কয় বুজি পাইছা না হরণ মানে ডাইরেক্টলি এনেকা আহি যাব এটো হরণ ভগ্নাংশ নিচিনা আহিব আৰু এটো 12টো কি আহি যাব ইফালে তলত আহি যাব 12টো হরণ হৈ যাব মানে 12টো এহঁতৰ দুটা তলত আহি যাব 12টো ইফালে অহা পিছত ইফালে কি থাকিব অনলি এ থাকিব এতিয়া এ ইকুয়াল টু ইয়াত পূরণ হরণ কৰিলে জি ওলাব হেডুৱে তাৰ মান ওলাই যাব ইফালে সোয়া এটো 12 আছে ইফালে কিমান আছে 24 আছে তো দুইটাকে 12 হরণ যাব 12 হত 12 এগুণ 12 2 12 24 হয় না দুইটাকে 12 হরণ যাব তো 12 এগুণ 12 ইয়াকো 12 হরণ কৰা 12 2 গুণ 24 এটা একটো তলত থাকিলে একটো নবহে না এটা আমি গম পাওঁ উপৰত কি থাকিলে 2 পূরণ 4 2 পূরণ 4 ফালে এ তো কিমান হ'ব 2 পূরণ 4 8 হেইটো ওলাই গল না এতে এইটো মানে এটা সংখ্যা যদি 12 হয় তা আনটো সংখ্যাটো কিমান হ'ব 8 হ'ব বুজি পালা না এনেকে উলিয়াব লাগিব এক দুইবাৰ তোমালোকে ভিডিওটো চালে গম পাই যাবা বুজি পালা না প্র্যাকটিস কৰিলে খালি এইটো মেইন ফর্মুলা দে এইটো ফর্মুলাটো ভেরি 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 ইম্পর্টেন্ট সো এইটো